বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছে। চমৎকার এই মেরিনা পার্ক, যা কিনা আন্দামানের পোর্টব্লেয়ারে অবস্থান করে আছে, যেখানে জীবন্ত ডাইনোসর অভিবাদন করবার জন্য এখানে দাঁড়িয়ে আছে। চারিদিকে সুন্দর বনবিতিকা অতুলনীয় সৌন্দর্য নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। যত দূর এখানে দৃষ্টি যায়, সুন্দর গাছপালায় সজ্জিত হয়ে আছে। এ পাশেই সামনেই দেখা যাচ্ছে রস আইল্যান্ড। যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক বেড়াতে যান। এই মুহূর্তে এখান থেকে পর্যটকদের যাত্রা বন্ধ রয়েছে। অন্য জায়গা থেকে তাদের যাত্রা নির্দিষ্ট করা আছে। 2-4 দিনের মধ্যেই এখান থেকে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। তখন এখানে হাজার হাজার পর্যটক এসে ভিড় করবেন এবং সামনের ওই দ্বীপ রস আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। বিভিন্ন রকম জলকেরিয়া, তার সাথে নৈসর্গিক যে সমস্ত দৃশ্য তারা দেখতে পাবে। এই মুহূর্তে একখানা হেলিকপ্টার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। গাছপালার সুন্দর রূপ, এখানে সুন্দর একটি হোটেল পর্যটকদের খাবার দাবারের পূর্ণ ব্যবস্থা এখানে করে রেখেছে। সাগরের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা এখানে নির্দিষ্ট করে রেখেছে। উৎসাহী পর্যটক যদি সাঁতার কাটতে চায়, তারা এখানে এসে সাঁতার কেটে যাবে মনের আনন্দে। সুন্দর বাঁধানো গাছপালা, পাতাবাহারের গাছ, সব কিছু এখানে সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। ডাইনোসরটাকে দেখে সেই মনে করিয়ে দেয় প্রাগৈতিহাসিক যুগে সেই জন্তু জানোয়ারদের কথা। চারিদিকে সুন্দর সাজানো ফুলের বাগান, মন কেড়ে নেয়। সবুজ মাঠ, তার মধ্যে সুন্দর তাল গাছ দাঁড়িয়ে আছে। অন্যান্য ফুল, পাতাবাহার সৌন্দর্যকে যেন শত সহস্র গুণ এখানে বাড়িয়ে দিয়েছে। সামনেই একটি সুন্দর গাছ,
সামনের রাস্তা দিয়ে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে। কতই না পাখি এখানে এসে উড়ে বেড়াচ্ছে, মনের আনন্দে তারা গান গেয়ে যাচ্ছে। ঝাউ গাছ সুন্দর করে ডিজাইন করে কেটে এখানে দেওয়ার পরে একটা ছাতার আকৃতি নিয়েছে। সুন্দর ঝাউ গাছগুলি এখানে ঠিক ছাতার আকৃতিতে দাঁড়িয়ে আছে। সামনেই স্টেডিয়াম। উন্মুক্ত আকাশের নিচে এমন সুন্দর দৃশ্য যখন চোখে পড়ে, হৃদয় তখন ভরপুর হয়ে যায়। দোলনায় শিশুরা দোল খেয়ে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্ক। এখানে আসলে পরে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে বিশ্রাম করে এবং মনের আনন্দে এই সমস্ত পার্কের মধ্যে তারা ঘোরাফেরা করে যায়। সময় যে কখন অতিবাহিত হয়ে যায় তারাও হয়তো অনুভব করতে পারে না। পার্কের মধ্যে চারিদিকেই যেন একটা সৌন্দর্যের ছড়াছড়ি। শালিক এখানে এসে ঘুরে ঘুরে যেন খাবার সন্ধান করে যাচ্ছে। তারাও এই পার্কের মধ্যে আনন্দে অভিভূত হয়ে পড়েছে। সুন্দর পাতাবাহার চমৎকার সৌন্দর্য নিয়ে পার্কের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। পাতাবাহারের গাছটিও মাথা উঁচু করে আকাশের দিকে মুখ করে এখানে দাঁড়িয়ে আছে। তার মধ্যেই ভ্রমণ পিপাসু মানুষ পার্কের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সাগর থেকে আসা স্নিগ্ধ শীতল বায়ু সমস্ত পর্যটকের হৃদয়কে যেন জড়িয়ে দেয়। তাই যে সমস্ত পর্যটক আন্দামান বেড়াতে আসেন, পোর্টব্লেয়ারে আসবার পরে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবার পরে অবশ্যই তারা অন্তত একবার এই মেরিনা বিচ পার্কে এসে ঘুরে যায় এবং সমস্ত কষ্টকে লাঘব করবার জন্য তারা ঘন্টার পর ঘন্টা এখানে এসে বিচরণ করে যায়। এখানকার অতুলনীয় সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। এও যেন জীবনের এক অতুলনীয় ছন্দ, যার মধ্যে হৃদয় হারিয়ে যায়। মানুষ
আনন্দে অভিভূত হয়ে পড়ে। তারা একবার নয়, এই পার্কে তারা বারবার বেড়াতে আসেন এখানকার অতুলনীয় সৌন্দর্যকে উপভোগ করবার জন্য, কাছ থেকে দেখবার জন্য। ঝাউ গাছ কাটবার পরে অত্যন্ত সুন্দর রূপ নিয়েছে। ডালপালাগুলি অত্যন্ত সুন্দরভাবে এখানে সজ্জিত হয়ে আছে। সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পার্কের সৌন্দর্যকে লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। সুন্দর ফুল এখানকার সৌন্দর্যকে কত গুণ যে বাড়িয়ে দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। যে কোনো ভ্রমণ পিপাসুর মানুষের হৃদয় এখানে আকৃষ্ট হয়ে পড়ে যখন তারা এখানে বেড়াতে আসেন। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।